গুড মর্নিং মাই স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। আজকে তোমাদের একটা ইন্ডিপেন্ডেন্স ডে ওপরে একটা ড্রয়িং করে দেখাবো, কারণ সামনে আমাদের 15 আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে। তাই তোমাদের খুব ইজি, ক্লাস 2, 3, 4 স্টুডেন্টরা এটা ইজিলি করতে পারবে সেরকম একটা ড্রয়িং। দেখো তোমাদের খুবই ভালো লাগবে, খুব ইজি প্রসেসে, খুব ধীরে ধীরে এটা তোমাদের শিখিয়েছি, তোমরা এটা করতে পারবে। ঠিক আছে, তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবে না, তাহলে পরের ক্লাস অ্যাটেন্ড করতে পারবে এবং আরও সুন্দর সুন্দর ড্রয়িং শিখতে পারবে। অ্যাট ফার্স্ট পেপারটাকে হাফ করে একটা দাগ দিয়ে নাও, পেপারটা ফোল্ড করে নেবে, ফোল্ড করলে এটা ভাঁজ হয়ে যাবে, ভাঁজে ভাঁজে একটা দাগ দিয়ে নেবে। এরপরে মোটামুটি পেপারটার ঠিক নিচ বরাবর একটা স্ট্রেট লাইন দাও। আমি মোটামুটি একদিকে তোমার 6.5 সেন্টিমিটার 6.5 এইভাবে করেছি। মানে এটা করলাম এই কারণে, নিচে একটা হাফ রাউন্ড করব। এটা ঢাকনা বসিয়ে করতে পারো, ঢাকনা তোমাদের যেমন সাইজ হবে, ছোট বড় যেমনই হোক, হ্যাঁ সেই মাপের এটা হবে আর কি। ঠিক আছে, আর সাইডে একটা মার্জিন করে নাও, 1/2 ইঞ্চি করে সাইডটা আমি পুরো মার্জিন করে দিলাম, যাতে দেখতে ছবিটা পোস্টারের মতো দেখতে ভালো লাগে। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো আমি এটা ঢাকনা দিয়ে করছি। এটা ছোট ঢাকনা হতে পারে এবং কিংবা বড় ঢাকনাও হতে পারে, সেই মাপের এটা করছি। দেখো নিচের লাইনটা দিয়ে নিই, ব্যাস হয়ে গেল। আচ্ছা এখানে একটা ফ্ল্যাগ করে দাও কর্নারে। আমি এটা ব্ল্যাক স্কেচ পেন দিয়ে আঁকছি, তোমরা পেন্সিল দিয়েও আঁকতে পারো, তোমরা যাতে ভালো বুঝতে পারো ওই জন্য ব্ল্যাক একটা স্কেচ পেন দিয়ে তোমাদের ড্রয়িংটা করে দিচ্ছি, তাহলে তোমাদের ভালো দেখা যাবে এবং বুঝতে ভালো পারবে। চক্রটা আমাদের থাকে তো 24টা, তোমাকে পারবে না অত করতে, তাই দরকার নেই। আমি মোটামুটি এটা 4, 4, 8টা করে দিচ্ছি, এদিকে 4টে এদিকে 4টে, বাস হয়ে গেল। একদম ইজিভাবে তোমাদের করছি যাতে তোমরা সবাই এটা করে উঠতে পারো। দেখো ঢাকনাটা ছোট বড় দুরকম হতে পারে, আমি একটু বড় টাইপের করছি। ঠিক ওই মাঝের সেন্টার লাইন বরাবর ঢাকনাটা বসিয়ে নিলে, বসিয়ে এটাকে নিচটা ওই যে একটা লাইন দিয়েছো লাইন বরাবর গোল করে হাফ রাউন্ড করে নিলে, বাস হয়ে গেল। এটা মিন করছি আমাদের আর্থের ওপরে আমাদের তোমার ফ্ল্যাগটা হোস্টিং হয়েছে। আর আর্থের মধ্যে আমি পরে তোমাদের দেখাবো একটা আর্থের ছবি করব, তার মধ্যে ইন্ডিয়ার ম্যাপটা করে দেবো। ঠিক আছে, দেখো এটা আমি স্ট্যান্ড বানাচ্ছি, ফ্ল্যাগটা যেখানে স্ট্যান্ড করা থাকবে সে স্ট্যান্ডটা হচ্ছে 3টে স্টেপের স্ট্যান্ডটা করো। প্রথমে বড়, তারপরে ছোট, তারপর আরও ছোট, হ্যাঁ, আর সাইজগুলো যেন ইকুয়াল হয়, ছোট স্কেল দিয়ে ধরে ধরে করবে। এবারে এই যে যে ফোল্ড করেছিলাম সেই লাইনের উপরে দুটো সরু করে লাইন দাও, এটা হচ্ছে আমাদের ফ্ল্যাগের মানে কি বলবো, পাইপটা। ঠিক আছে, এবার ফ্ল্যাগটা আঁকছি, ফ্ল্যাগটা মোটামুটি এরকম মাপের করো, মাঝে দুটো ডিভাইড ঠিক 3টে যেন একই মাপের হয়, পয়েন্ট দিয়ে ভাগ করে নাও। এবার ওই একইভাবে রাউন্ড হয়ে যাবে, যেভাবে রাউন্ডটা আছে সেইভাবেই যেন রাউন্ড হয়, তাহলে ফ্ল্যাগটা মনে হবে উঠছে। আচ্ছা এই গোলটা সার্কেল করলে ও একইভাবে ক্রস করে 8টায় দিয়ে দাও। হ্যাঁ, 24টা আমাদের এখানে করার দরকার নেই। ঠিক আছে, এ হয়ে গেল। এবারে কী করছি, এখানে দেখো ইন্ডিয়ার একটা মোটামুটি একটা ইন্ডিয়া শেপের একটা তোমার আমরা ম্যাপ আঁকছি। ঠিক আছে, ইন্ডিয়া শেপের হয়ে গেল, ইন্ডিয়ার মতো। ঠিক আছে, নিচে শ্রীলঙ্কা, এই সাইডে একটু করে দিলে ল্যান্ডের মতো, এদিকে একটু ল্যান্ড করে দিলে, বাস আমাদের ইজিলি এটা আঁকা হয়ে গেলো। এর ভেতরে আমি এটা দেখতে ভালো লাগে যাতে বাচ্চাদের দুটো চোখ করে দিচ্ছি। হ্যাঁ, চোখ করে দিচ্ছি, স্বাধীনতা হয়েছে বলে ও আনন্দে হাসছে এরকম ধরনের একটা মুখের মতো চোখ করে দিলাম, তার উপরে আইব্রো করে দিলাম, এখানে গোল মতো মুখটা, বাস হয়ে গেল। এটা ব্ল্যাক দিয়ে বা স্কেচ পেন দিয়ে আমি এটা ডিপ করে দিচ্ছি চোখটার ভেতরটা, যেগুলো হোয়াইট আছে হোয়াইট থাকলো। ঠিক আছে, দেখো এটা হয়ে গেল। এবারে কি করছি, এবারে ঠিক এরকম জায়গায় একটু নিচে একটা বক্স বানাবো, এদিকে একটা বক্স, লেফট সাইডে রাইট সাইডে বক্স বানাচ্ছি, মানে একটা পোস্টার টাইপের, পোস্টার ঝুলছে সেরকম ধরনের একটা পোস্টার মধ্যে লেখা থাকবে আমাদের হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, আর একদিকে লেখা থাকবে 15 আগস্ট। ঠিক আছে, সেই বক্সটার মোটামুটি ইকুয়াল একই মাপের হয়। হ্যাঁ, ঠিক সাইডগুলো একই মাপের ছেড়ে বক্সটাকে সুন্দর করে নিও। হ্যাঁ, তারপরে লেখাটা পরে লিখবে, বাস। এটা তোমাদের উপরে বেলুন করে দাও, 3টে বেলুন, হ্যাঁ 3 কালারের হবে তোমার, অরেঞ্জ, হোয়াইট এবং গ্রিন, 3টে বেলুন দিয়ে এই আমাদের পোস্টারটা উড়িয়ে নিয়ে যাচ্ছে বা উড়ছে, এরকম ধরনের গ্যাস বেলুন টাইপের, সেরকম ধরনের আমি করে দিচ্ছি। এখানে 3 সাইডে 3টে বেলুন হয়ে গেল, আর এটা গ্যাস বেলুন হচ্ছে, আর তোমাদের পোস্টারটা উড়িয়ে নিয়ে যাচ্ছে। তাহলে জয়েন্ট করে দাও, স্কেল দিয়ে জয়েন্ট করে দাও, টান থাকবে সুতোগুলো, যেহেতু এটা উড়ছে বা ঝুলছে ওই জন্য, বাস হয়ে গেল। এবারে এর মধ্যে নিচে লিখে নাও,
যেমন এদিকটায় লিখছি আমি তোমার 15 অগাস্ট। 15 অগাস্টের জায়গাটা জন্য খুবই বড় জায়গা, তো একটু বড় বড় লেখা যেতে পারে। হ্যাঁ, 15 TH লিখবে, অগাস্ট হয়ে গেল। আর এই দিকে লেফট সাইডে লেখাটা কিন্তু একটু বড়, তোমাদের ছোট ছোট করে লিখতে হবে। আগে স্কেল দিয়ে সরু লাইন দিয়ে নাও, তাহলে মাপটা ঠিক হবে, যেন কুলিয়ে যায়। তাই এটা আমি স্কেল দিয়ে সরু করে একটা লাইন দিয়ে নিলাম। 3টে ডিভাইড করে নিলাম। প্রথমে লিখবো হ্যাপি, ওপরে কথা, তারপরে ইন্ডিপেন্ডেন্স ডে, ইন্ডিপেন্ডেন্স, তার নিচে ডে। ঠিক আছে, 3টে লাইনে 3টে জিনিস লিখে দিলাম। এটা ছোটো ছোটো করে লিখবে যেন কুলিয়ে যায়, তাহলে আমাদের আঁকাটা কমপ্লিট হয়ে যাবে। আর এর আঁকার মধ্যে আর কিছু নেই। কত সুন্দর তোমরা ধীরে ধীরে তোমরা শেখালাম। আমার সঙ্গে তোমরা আঁকলে হুবহু এটা আঁকতে পারবে, যে কোনো কম্পিটিশনে এটা অ্যাটেন্ড করতে পারবে, এবং এটা তোমরা কি বলবো, স্কুলের প্রজেক্টেও এটা জমা দিতে পারবে 15 অগাস্টে, খুব কাজে লাগবে। আর এটা আমি তোমাদের ডমস 12 সেটস কালার দিয়ে করব। দেখো কত কম রং দিয়ে কত সুন্দর ড্রয়িং হয়ে যায়। হ্যাঁ, এটা ডমস 12 সেট প্যাস্টেল কালার। ফার্স্ট আমি অরেঞ্জ করছি, অরেঞ্জ ওপরের পোর্শনটা অরেঞ্জ হচ্ছে, অরেঞ্জ হয়ে গেল। মাঝটা তো হোয়াইট থাকবে, তার নিচেরটা করে দিচ্ছি লাইট গ্রিন, লাইট গ্রিন করে নিচ্ছি। আর চক্রটা আমি পুশন ব্লু দিয়ে করব। ঠিক আছে, এটা করার পর আঙুল দিয়ে একটু ব্ল্যান্ড করে ঘষে নেবে, যাতে গ্যাপগুলো ভর্তি হয়ে যায়, দেখতে ভালো লাগে। এটা পুশন ব্লু দিয়ে আমি চক্রটা করে দিলাম। বাস, দেখো ফ্ল্যাগটা কত সুন্দর হয়ে গেল। এই ফ্ল্যাগটাও একই হবে, ওপরে অরেঞ্জ, নিচে গ্রিন, মাঝে ব্লু। ঠিক আছে, এই ফ্ল্যাগটা হয়ে যাবে। এটাও আঙুল দিয়ে বা টিস্যু পেপার দিয়ে ঘষতে পারো, বা এয়ারবাড দিয়েও ঘষে এটা ফিনিশিং করতে পারো। ঠিক আছে, আচ্ছা, মাঝটা ব্লু হয়ে গেল। আর এই ডান্ডা যে লাঠি আছে, এটা ব্রাউন সোজা করে একদম স্ট্রেট টানো, ওপরটা ইয়েলো দাও, এইগুলো একটু করে ব্রাউন দাও, উপরে একটু করে গ্যাপ রাখবে যেন লাইটের ইফেক্ট মনে হয়, তো ওই জায়গায় একটু লেমন ইয়েলো দিয়ে দাও। বাস, ফ্ল্যাগটা হয়ে গেল। এবারে দেখো এই বেলুনগুলো এদিকে গ্রিন দাও, তারপরে এদিকটাও গ্রিন করে নাও, তার মাঝেরটা হোয়াইট থাকবে, তারপরে অরেঞ্জ দাও, এই অরেঞ্জটাও হোয়াইট দিয়ে দেবে। আর এই মাঝের বেলুনটা একটু শ্যাডো টাইপের গ্রে ইউজ করতে পারো। ঠিক আছে, তাহলে এই বেলুনটা আমাদের মানে মনে হবে হোয়াইট আছে, হয়ে গেল হোয়াইট, অরেঞ্জ, গ্রিন। ঠিক আছে, এবারে কি করবে, এই জল পোর্শনটা আমরা স্কাই করে দিচ্ছি, যেটা আমাদের ওয়ার্ল্ড পৃথিবীটা আছে নিচের পোর্শনের স্কাই করে দিলাম, আর ইন্ডিয়াটাকে লাইট গ্রিন করে দিলাম। ঠিক আছে, খুব ভালো করে ধীরে ধীরে পড়বে, যেন বেরিয়ে না যায় এবং গ্যাপ যেন না থাকে। আর ওপরে পোর্শনটা ডিপ স্কাই ব্লু, একটু ডিপ কালার দিয়ে উপরটা ভরে দিলাম, কারণ এটা বরফ টরফ আছে, যাই হোক, বা এটা আমাদের ইন্ডিয়ার মধ্যে নয়, বাইরের জিনিস, তাই এটা আমরা করলাম না। বাস, হয়ে গেল কত সুন্দর কালার। আর এই যে পোস্টারগুলো আছে, এগুলো হালকা একটা ইয়েলো, অরেঞ্জ, পিঙ্ক এই টাইপের কিছু লাইট কালার দিয়ে দাও, তাহলে জিনিসটা একটু কালারফুল হবে এবং দেখতে সুন্দর হবে, এবং পোস্টার বলে মনে হবে। এই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে এবং 15 অগাস্ট, তাহলে দুটো জিনিসই আমাদের এই ড্রয়িংয়ের মধ্যেই হয়ে গেল লেখা। বাস, কমপ্লিট হয়ে গেল। সাইডটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, তা সাইডে যে আমরা বর্ডার টেনেছি, বর্ডারটাও আমরা ফ্ল্যাগের কালার দিয়ে টেনে দেবো, তাহলে সাইডটা দেখতে ভালো লাগবে। তো ফার্স্ট আমি এটা অরেঞ্জ টানছি, মাঝে একটু হোয়াইট গ্যাপ রেখে দেবো, তারপরে আমি লাইট গ্রিন টেনে দেবো। বাস, তাহলে আমার সাইডের বর্ডারটাও ভরাট হয়ে যাবে, ছবিটা একটু কভার আপ হয়ে যাবে এবং দেখতে আরও সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা এটা শিখতে পেরেছো এবং করার চেষ্টা করবে। অসুবিধা থাকলে কমেন্ট বক্সে লিখবে, আমি তার উত্তর দেবো। ঠিক আছে, আর ভালো লাগলে তোমার এটা লাইক করে দেবে। হ্যাঁ, আর যারা নতুন স্টুডেন্ট আছো তাদেরকে বলে রাখছি, তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আরও সুন্দর সুন্দর ড্রয়িং তোমরা ইজিলি শিখতে পারবে। এটা যে কোনো কম্পিটিশানে তোমরা অ্যাটেন্ড করতে পারবে, এবং সুন্দরলি ভালো যদি আঁকতে পারো ফার্স্ট প্রাইজ অবশ্যই পাবে। ঠিক আছে, তাহলে আজকে এখানেই ক্লাসটা তোমাদের রাখি, পরে ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। হ্যাঁ, তোমরা এটা কেমন করলে সেটা আমাকে জানাবে। ঠিক আছে, সবাইকে আমি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে জানাই। ঠিক আছে, বাই, তোমরা সবাই ভালো থেকো।